এই সুন্দর পরিবেশে পুষ্পাস গেট আপ ধরে আইসি আমার প্রিয়ার সাথে দেখা করতে। সামনে কি তুমি আইবা নাকি পিছনে থাকবা? যাই হোক, লজ্জা পাইতেছে। মানে আমি যেন এত সুন্দর ভিডিও বানাই, এত সুন্দর করে কথা কই, হ্যাঁ কিন্তু জানে না। মানে গ্রামের মেয়ে তো মনে করে যে ছোটবেলা থেকে একসাথে আমার সাথে বড় হয়েছে, এক ক্লাসে পড়াশোনা করছে, যে আঞ্চলিক ভাষায় কথাবার্তা কই, মানে উল্টা পাল্টা কিছু করি। তো আমি কিন্তু এখন এইরকম না, কথাগুলো কিন্তু শুনতেছে ভাই, এই সামনে দেখামু। না না না, আবার আমি কিন্তু একটু অন্য টাইপের লোক, যা দেখায় আমি নিজেকে দেখাই, আমার মনের মানুষটাকে দেখাবো না। কারণ সে হয়েছে আমার ঘরের সুবাস। ঘরের সুবাসকে কোনোদিন জনসম্মুখে আনতে নাই। দৌড়াদৌড়ি করো না, দৌড়াদৌড়ি করার দরকার নেই। আমি আগাইতেছি আর হে দৌড়তেছে। তো তোমাকে যে আমি কতটুকু ভালোবাসি এটা আমি বুঝাইতে পারবো না ময়না পাখি। আমার যারা ভিউয়ার্স আছে জানে শুধু আমি মানে মেয়েদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলি। তো আমি সব মেয়েদের বিরুদ্ধে কথাবার্তা বলি না, যারা একটু অন্য টাইপের। তুমি তো আমার ময়না পাখি, তুমি তো আসলে ছোটবেলা থেকে দেখতেছি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো না। তো তোমাদের মতো মেয়েদেরকে বলি না, যারা এক পুরুষের সাথে প্রেম করে অন্য পুরুষদেরকে কোনো সময় অ্যালাউ করে না। তো তাদেরকে আমি রেসপেক্ট করি। যারা 12 বাতারি, তো তুমি আবার 12 বাতারি বুঝবে না ভাই, কিছু মনে নেন না। আমার সামনে আমার লোকটা, মনের মানুষটা আছে, প্রেমিকাও, এবং কথা বলতেছি, সেও শুনতেছে। মানে একসাথে দুইটা কন্টিনিউ করতেছি। তুমি একটু আগে যাও, তুমি আগে যাও। মানে দেখেন কত সুন্দর পরিবেশে, সরি, দেখেন কত সুন্দর পরিবেশে আমার প্রেমিকার সাথে দেখা করতে আইছি। ওই যে পাশের যে গ্রামটা দেখতে পারতেছেন, হয়তো ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু আসলে অনেকটা দূরে না। প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটলে, গ্রামের এই মেঠুপথ দিয়ে হাঁটলে আমার প্রেমিকার বাড়িতে দেখা যায়, বাড়িতে যাওয়া যায়। তোমার গ্রামের নামটা কি বলো? হ্যাঁ, তুমি তো একবারে এই যা এই মসজিদে পাক্কা ইমাম সাহেব, মানে নামটা কথাই বলতে পারতো না ক্যামেরার সামনে। যাই হোক, তার গ্রামের নাম হয়েছে, হ্যাঁ, কি, আই রে আল্লাহ, হৃদয়পুর, তাই তো? হৃদয়পুর না, তো কি, তার গ্রামের নাম হইল গিয়া আপনার প্রেমতলা, প্রেমতলা, প্রেমতলা। তুমি নিজেও একটা প্রেমিকা, তোমার গ্রামের নাম প্রেমতলা। তো প্রেমতলা যাইতে হইলে আমার 25 মিনিট হাঁটতে হয়। যেহেতু অন বিয়া শাদি করি নাই, তার জন্য যাইতে পারি না শ্বশুরের সামনে। জীবনে ভালো একটু উন্নত করি, উন্নতি কইরা পরে তোমার বিয়াটা করবো। তো অনেকে বলবেন যে তাইলে অবৈধভাবে দেখা করতে আইছে, কি জন্য? সে অবৈধভাবে দেখা করতে নাই, ঈদের মধ্যে ঘুরতে আসছে, হাওড়ের মধ্যে এই দিক দিয়ে বন্ধের মধ্যে ঘুরতে ঘুরতে আসছে। আর এই ছোট একটা ভাই, একটা এই ছোট বোন নিয়ে, আমার শালি এবং শালাকে নিয়ে। তো এই জন্যই আমাকে ফোনে বললো যে ও সরি, আমার গ্রামটা দেখেন, এই যে পার্শ্ববর্তী গ্রামটা হয়েছে আমার গ্রাম। এই পার্শ্ববর্তী গ্রাম আমার, ওই দুই গ্রামের মাঝে আসছি আমি দেখা করতে। এইদিকে আবার একটা বাড়ি আছে, মানে জিরাতি যারা বলে, আপনি 6 মাস এই জায়গায় চাষাবাদ করে, এরপরে পানি আসলে তারা আর চাষাবাদ করতে পারে না। তো এই জায়গায় আমরা মিট করতে আসছি। কত সুন্দর একটা মুহূর্ত যে এটা বলে বুঝাতে পারবো না। সত্যিকারে প্রেম করেন, ভালো লাগবে। সত্যিকারে প্রেম করলে ভালো লাগবে, অবৈধ প্রেম করলে, খারাপ প্রেম করলে ভালো লাগবে না। আশা করি আমার এই প্রেমিকা আমি যতদিন বলবো অপেক্ষা করার জন্য, ততদিন অপেক্ষা করবে। তার পরিবারকে সে কিভাবে কন্ট্রোল করা লাগে এটাও তার ভালো করে জানা আছে। তো আমার প্রেমিকাকে আর বেশি দেরি করানোর জন্য আমি চাপ দিব না। দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি কিছু একটা করতে পারি। আপনাদের উদ্দেশ্যে বলতেছি না, আমার প্রেমিকাকে বলতেছি। তো দেখছেন তো, হ্যাঁ, ভিডিওটা বেশি লম্বা হয়েছে, আর বলবো না। এই দুই গ্রামের মাঝ ধরতে আমি এসে দেখা করতে আমার প্রেমিকার সাথে। তো এই জন্য আজকে আপনাদেরকে এটা দেখালাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরি আমার প্রেমিকাকে দেখাইতে পারলাম না। এই সুন্দর পরিবেশে একটু গল্প গুঞ্জব করি, সন্ধ্যা গুধুলি বয়ে আসতেছে, আর একটু রোমান্টিক কথা বলি। আমার প্রেমিকাকে একটা গান শোনাবো। ও আমার ময়না গো, তুমি কইর না, হ্যাঁ, গান গাইতাম না।